গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শনিবার, আর উঠেছি হচ্ছে ভোর 4টের সময়। 4টের সময় উঠে ব্লগটা স্টার্ট করেছি। তো চলো, তখন তো অন্ধকার ছিল, কিছু দেখাতে পারি তোমাদের। দেখো এখন সকাল হয়ে গেছে আর আমার রান্না হয়ে গেছে, কিন্তু বাড়ির কাজ হয়ে যাবে। তো ছাদটা দেবো। আর এই যে দেখো মায়ের অবস্থা দেখো প্রচন্ড খারাপ। আর রান্না করে এই যেদিকে রান্না হয়েছে ভাত, একটা পাঁচ তরকারি, আর এদিকে আছে ডাল। এদিকে মা এতগুলো ফুল তুলে দিয়েছে। আর চলো আমি তোমাদের দেখাই, আরও ফুল তোলা আছে। এই যে দেখো এতগুলো ফুল আমি তুলেছি, যেহেতু আজকে পুজো আছে পাড়ায়, তো এগুলো তুলেছি। এখনও গাছে অনেক ফুল আছে। কাজগুলো তো আজকে করিনি, তারপরে আবার ফুল আছে। আর এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিই, চলো। পরে এখন বাজে 7:30, আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এই যে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিয়েছি আমি। তো চলো মেলতে চলে এসেছি এগুলো, তো বাইরে এগুলো মেলে দিই। আর মানে রোদটা বেশ ভালোই উঠেছে, দেখো বুঝতেই পারছো তোমরা। তো চলো তাড়াতাড়ি এগুলো মেলে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো শনিবারের ব্লগটাতে একদিন লেটই হয়ে গেল, কী করবো বলো। রবিবার দিন আর কি এই যে ড্রয়িং আর আসা যাওয়া এটা ওটা করতে করতেই আর কি আর মানে ভালোই লাগছিল না। সেটা যে করি একটু মনে হচ্ছিলো, ঘুম ঘুম পাচ্ছিলো, কারণ কদিন ধরে ঠিকমতো ঘুম হচ্ছিলো না, মশা ঢুকে যাচ্ছিলো মশারির মধ্যে। তো যাই হোক, কেন কী করে ঢুকছি আমি জানি না। তো দেখো এখন চলে এসেছি আমি, এই যে শরবত বানিয়ে নিচ্ছি, কারণ ওরা তো ঘুম থেকে উঠিনি এতক্ষণ। তো আমি কাজগুলো সেরে নিচ্ছি, এইমাত্র ঘুম থেকে উঠলো। তো আমি এখন এই যে এটা দেখছো, এটা হচ্ছে মিছরি। ছোটো ছেলের পেটটা খারাপ, ও পটি যাচ্ছে, মানে রোদ গরমটা লেগে গেছে, হঠাৎ করে গরমটা পড়ে গেছে। তো আর এমনিতে একটু লিভারের প্রবলেম আছে, ও 2-3 গাছ ভাত খেয়ে বলবে আর খাবো না। তো দেখো এই যে দাঁড়িয়ে আছে, চলো সবটাকে করে দিচ্ছি, ও খেয়ে নে। দেখো আমি এখন চলে এসেছি এই বাড়িতে, কারণ ওই গরুটাকে একবার খাবার দিয়ে গেছিলো মা, আর আমাকে একবার খাবার দিতে বলেছে, তো আমি তাই দিতে চলে এসেছি। এই দেখো খাবার। চলো গরুটাকে খাবার দিয়ে দিই। আমি খুব একটা আছি না, মা খাবার দিয়ে যায়। তো আজকে একবার দিয়েছে, আর একবার বললো যে দিয়ে দিতে। আমার স্কুল নেই যেহেতু, বাড়িতেই আমি বসে আছি। তো চলো সমস্ত কাজ তো হয়েই গেছে, সকাল এই 7:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আমি বসে আছি এখন, আর কিছু শর্ট ভিডিও ছাড়লাম। তারপর আবার আজকে শনিবার, তো শুক্রবারের ভিডিওটা আমাকে এডিট করতে হবে, এখন এডিট করব, তারপরে ছাড়বো। তো চলো এখন দাদির খাবারটা দিয়ে নিয়ে দিয়ে ওই বাড়ি যাই, ঠিক আছে? আবার দেখাবে কিছুক্ষণ পরেই। চল চলো চলো, তোমাকে খেতে দিই, চলো। তুমি তো খাওয়াবি নি, চলো। কত খাবার নষ্ট করেছো তুমি। লক্ষ্মী চোখে নাও। তো বন্ধুরা চলো, আমি ভাবলাম কিছুক্ষণ পরে আসবো, তো আমি কিছুক্ষণ পরে আসিনি, আমি এখনই চলে এলাম তোমাদের সামনে। কারণ আমি এই বাড়িতে গেছিলাম, তো ভাবলাম চলো তোমাদের আজকে বলেছি যে পুজো, তো চলো পুজোর মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো ওটা অ্যাকচুয়ালি মন্দির করা নেই, তো ওটা একটু মাটি দিয়ে ধান করা ছিল একটা গাছতলায়। তো সেটাকে এখন পাকা করা হয়েছে। তো আগের দিন রাত্রে ওই ধানটাকে ভালো করে করা হয়েছে, চলো তোমাদের দেখাই, ঠিক আছে? দেখাতে নিয়ে যাচ্ছি।
এই হচ্ছে ঠাকুরের বেদি, হ্যাঁ, যেটা রাত্রে বানানো হয়েছিল। তো দেখো কত সুন্দর আলপনা দিয়েছে বাচ্চাটা, ছোটো বাচ্চা। এই যে আমি স্নানটা সেরে নিয়েছি, আর এই যে শাড়ি পরা হয়ে গেছে, আর কিছু রেডি হয়নি, কারণ পুজোটা দিয়ে নিই তারপর রেডি হবো। সকালে আজকে পুজো করিনি গো, কারণ প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি, ভালো লাগছে না, ভাবলাম স্নানটা করে দেবো। আর আজ বলি না, যে কোনো পুজো টুজোর দিনে না মনে হয় স্নানটা করেই যেন পুজোটা দিই। তো তার জন্য দেখো আমি এখন রেডি হই, তো রেডি হবো। ঠিক আছে, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। আর তোমরা আমার পাশে থেকো, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে যাচ্ছিলাম, এই যে ব্লাউজটা দেখছো, চিনতে পারছো তোমরা? এই যে দিদির বাড়িতে গেছিলাম অন্নপ্রাশনে, তো তখন আমি এটা সেলাই করতে দিয়েছিলাম, আর তার আগেই কিনেছি এটা, নতুন একদিনেও পরিনি, আজকেই পরলাম প্রথম। আর হলুদটা তো দিদিদের বাড়িতে অন্নপ্রাশনে পরেছিলাম। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা দিয়েছে দাদা, হ্যাঁ আমার মাসির ছেলে, তো ফোটার সময় এটা দিয়েছে আমাকে। আর আমাদের দুজনকে একই দেয় আর কি। তো এটা আমার গোলাপি কালার, দিদিরটা একটু এই যে দুধে আলতা কালার বলে, একটু লাল লাল টাইপের ওটা। যাই হোক, আমি আজকে পরেই নিয়েছি শাড়িটা, আর দিদি এখনও পরেনি। তো দিদি পরলে তো দেখতেই পাবে তোমরা। আর কে কে আমার দিদির চ্যানেল আর কি দেখতে ইচ্ছুক আমাকে জানিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এর আগেও কোনো কোনো ভিডিওতে দেওয়া আছে লিঙ্ক, তোমরা চাইলে দেখে নিও। আর দেখো আজকে আমি একটু কালো কালোই পরেছি, সেটা তোমাদের বলছি। দেখো যে আজকে ব্ল্যাক ব্ল্যাক। আমি তো রেডি হয়ে গেছি আর চলে এসেছি এই যে মন্দিরের কাছে, কিন্তু আমার কাছে গাড়ি কেন বলো তো? আমি এখন যাচ্ছি মিষ্টি আনতে। হ্যাঁ, মিষ্টি আনা হয়নি, ডাব আনতে হবে। তো চলো তোমরাও এসো আমার সাথে। এইদিকে দেখো ফুল টল কাটা হচ্ছে, সবাই আর কি যোগাযন্ত্র করছে, কিন্তু আমি তো একটু বেরোবো, এর জন্য আমার আর থাকা হলো না। যাই হোক, এরকম আমার কেনা হয়ে গেছে মিষ্টি ডাব, আর চলে এসেছি এখন আমি এই যে মন্দিরে। আর পুজো বসে গেছে, আর আমি এখন কি করছিলাম, এরকম ফুলগুলো দেখতে পাচ্ছ, মালা গাচ্ছিলাম। হ্যাঁ, ওই যে মালা দেখতে পাচ্ছ, জবার মালা, জবা আর সব রকম দিয়ে আর কি একটা মালা। তো ওই যে মালাটা গেঁথে ঠাকুরকে দিয়েছি। তো যাই হোক, চলো পুজোটা হোক, তোমরা পুজোটা দেখতে থাকো। এখন শুরু হয়ে গেছে যে আরতি করা। তো পুজোর সময় তো আর সবসময় ভিডিও করা হয় না বলো, তো ছেলেকেই বলি একটু একটু করতে, তো যা করেছে এটুকু আর কি। চলো, আমাদের পুজো হয়ে গেছে। আর দেখো টিভি, আর গরম, প্রচণ্ড গরম। এখন বাজে কটা? এখন বাজে 4:45। আর এই তো পুজো শেষ হলো, প্রসাদ নিয়ে আসলাম। এই যে প্রসাদ নিয়ে আসলাম, আর ওখানে প্রসাদ দেখাচ্ছে। এই যে দেখো মা প্রসাদ খাচ্ছে, প্রচণ্ড ঘেমে গেছি। দেখো ওকে, দেখো ও শরৎ খাচ্ছে এবার। তো বন্ধুরা, তোমরা কি শুনতে পেলে? ছেলে লুচি লুচি করছিল। হ্যাঁ, কোনো কিছু হলেই তো বাচ্চারা একটু লুচি খেতে যায় বা ভালো মন্দ, কী করবো বলো। কিন্তু আমি লুচি করি না, কারণ অনেক কাহিনী আছে এই নিয়ে। তো যাই হোক, লুচি খেয়ে গ্যাস অম্বল হয়ে যায় বেশি। তো এরকম আমাদের বাড়িতে অনেকবার হয়েছে যে মানুষ লুচি খেয়ে গ্যাস অম্বল হয়ে মারা গেছে, 2-3 জন এরকম হয়েছে। তো এর জন্য আমি আর এই উপোস করে লুচি খাই না। হ্যাঁ, তো আমি এই সাবু ভিজিয়ে খাই। শিবপুরের দিন তো সাবু ভিজিয়ে খেয়েছিলাম, আর এখন তো এই যে ফল খাচ্ছি। তো ফলগুলো খেয়ে জল খেয়ে নিয়েছি। তো তারপরে একেবারে রাত্রে খাবো, আর ভাত খাবো না আজকে আর, কারণ গরম পড়েছে। আমি সকালে ভাত রান্না করেছিলাম, সেটা তো নষ্ট হয়ে গেছে, আর মা বলে আর ভাত খেতে হবে না। আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না আমি বুঝতে পারছি না। তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগছে না বন্ধুরা? কী করবো বলো, যারা সেজে গুজিয়ে মেকআপ করে ভিডিও বানায় তাদের ভিডিওই তো ভাইরাল হবে, তাই না? কিন্তু আমাকে দেখো, সত্যি বলতে আমি সেরকম খুব একটা মেকআপ করি না, ভীষণ কম, মানে বিয়ে বা কোথাও একটা গেলাম, মানে ভীষণই কম। আমি দেখবে যখন মেকআপ করবো তখন আমি তোমাদের বলেই দেবো যে আমি মেকআপ করেছি। হ্যাঁ, তো মেকআপ টেকআপ করি না, এরকম সিম্পলটাই বেশি ভালো লাগে আমার। তো এর জন্য কি তোমাদের আমাকে পছন্দ নয়? একটু কমেন্ট বক্সে জানিয়ে তো, কমেন্ট করে। এই যে প্রসাদ খাওয়ার পরে আমি চললাম আবার মায়ের মন্দিরে। তো দেখো এখানে সবাই এখন পরিষ্কার করছে, কারণ সবাই এসে বসবে। তো এই যে বন্ধুরা চলে এসেছি, দেখো আমি আমার জায়গায়। আর এখন বাজে এই সন্ধ্যে 6:20। তো আমি কি করছি দেখো, এদিকে আমি রুটি করছি, আর এইমাত্র সন্ধ্যে দিয়ে এলাম। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে ওই যে পুজোর ওখানে যাবো, একটু হরিনাম হবে, কীর্তন হবে। জানি না সঠিক হবে কিনা, কিন্তু হয়, বাবা হরিনাম করে। তোমাদের তো কখনো শোনানো হয়নি, আর বাবা কীর্তন করতে পারে ভালো। তো বাবা কীর্তন করবে, তো যাবো, তার জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। দেখো এই যে, হ্যাঁ আমি রুটি করছি এদিকে। চলো তাদের রুটি করে, আর সকালে একটু 5 তরকারি আছে, তো সেটা দিয়ে সবাই খেয়ে নেবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি রান্নাটা করিনি, ঠিক আছে? দিয়ে ওখানে গিয়ে আবার বসবো, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে?
তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো তারা সবাই একটু কমেন্ট বক্সে রাধে রাধে কমেন্ট করো। তো এখন এই যে কীর্তনের পালা শুরু হবে, তো কীর্তনের পর্ব শুরু হওয়ার আগে এই যে আমরা এখন তিলক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এই যে তিলক করা হয়ে গেছে, ছেলেকেও করে দিয়েছি, আর যারা যারা কীর্তন করবে তাদেরকে দেওয়া হয়েছে। তো চলো কীর্তনটা শুরু হোক, তারপরে তোমাদের আবার দেখা। এই যে বন্ধুরা দেখো, আমি এখন রুটি খেতে বসে গেছি। রুটি দেখো, পাঁচ তরকারি, এই যে ডাল, আর এদিকে রয়েছে দেখো দুধ। গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।